তপিডাঙ্গা এসএসকে স্কুলে পচা ডিম দেওয়ার অভিযোগে মহিলাদের বিক্ষোভ তপিডাঙ্গা এসএসকে স্কুল চত্বরে। ছাত্রছাত্রীদের দুপুরের খাবারে পচা ডিম ও নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে সরব মহিলারা। এলাকার অভিভাবিকাগণ এই বিষয়টি জানতে পেরেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার জনগণ দাবি করেন সঠিক খাবার পরিবেশন করা হোক। শিশুদের খাবারে গাফিলতি কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। ঘটনার পর পরিস্থিতি উত্তপ্ত হলে গ্রামবাসীরাই পরিস্থিতি নিয়ন্ত্রণ করে নেয়। এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকার কাছে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয় তিনি সেই সময় অফিসে রয়েছেন, যদিও অভিযোগের বিষয়ে তার সরাসরি বক্তব্য পাওয়া যায়নি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক পরিমাণ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গ্রামবাসীদের দাবি বিষয়টি খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক। প্রশাসনের কাছে এই দাবি জানান গ্রামবাসীরা, যাতে আগামীতে এই ধরনের ঘটনা না ঘটে। এ বিষয়ে কি বলেছেন গ্রামবাসী শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। ডিম ডাম পচা দিচ্ছে, ভাত অল্প দিচ্ছে, চাইল মাইল মাপ করে ছেলেপিলে তো আসেই না, যা আসছে ঘুরিয়ে দিচ্ছে, যা কটা আসছে। ওই যে ডিম বাড়িতে ছিল ওই ওর দেওয়ার ও কি দরকার, বাড়িতে পচা ডিম ছিল ওই পচা ডিমই দিয়ে দিচ্ছে, কিনে আনতে হতো ও আর আনছে না, ও পচা ডিমই দিয়ে দিচ্ছে, চালিয়ে দিচ্ছে। এই নিয়ে আজকে আপনাদের বিক্ষোভ, এই নিয়ে কি স্কুলের শিক্ষককে বলা হয়েছে? ও তো বলে আছে বলছে, প্রধান শিক্ষককে বলে আছে বলছে। কি বলেছে? ফোন ধরছে না নাকি গো? ফোন বাড়িতে নাই, শিক্ষক বাড়িতে নাই, অফিসে আছে, অফিসে ফোন করলে কোথাও হচ্ছে না নাকি। আপনার নাম? আয়েশা খাতুন। এটা কোন গ্রাম? তপিডাঙ্গা। কোন এই স্কুলটার নাম কি? এসএসকে প্রাথমিক বিদ্যালয়। আমি তো আজকে নিজে চোখে দেখলাম, আপনিও তো দেখলেন, পচা ডিম, সেই সব ডিম খেলে তো ছেলেপেলে অসুস্থ হবে। এর আগেও অনেকবার হয়েছে, প্রধান শিক্ষক কোনো কাজের লাগে, ওই স্কুল বন্ধ করে দেওয়ার দরকার, তালা মারা দরকার, ছাত্র এভাবে শিক্ষা হবে না তো, শিক্ষা রাস্তা তো একবারে খারাপ হয়ে গেছে। এই যে আর একটা পাশাপাশি অভিযোগ করলো যে এর আগের বারও নাকি কোনো খাবার খেয়ে কোনো ছাত্র অসুস্থ হয়েছিল। হয়েছে, এর আগেও আবার সাংবাদিক হয়েছিল, দেখাচ্ছে মিডিয়াতে দেখাচ্ছে, না দেখাতে লাগে, আজ তো প্রথম লাগে, এর আগেও হয়েছে দুদিন। আমাদের প্রধান শিক্ষক তো স্কুলে এসে ঘুমায়, সেখানে শিক্ষা তো ভালো না, প্রধান শিক্ষক তো স্কুলে ঘুমায়, ওরকম হেডমাস্টার দরকার না, হেডমাস্টার চেঞ্জ করা দরকার একান্ত। আপনার নাম? এমডি নিয়ামত আলী। এটা কোন গ্রাম, কোন স্কুল এটা? আমাদের বিক্ষোভ এর আগে আমাদের হেড দিদিমণি ছিল মাজ্জা বিবি, এবার আমাদেরকে নোংরা সবজি দিত, নোংরা খাবার দিত, এই কারণে আমরা বলতু যে আমাদেরকে এসিওকে চাপ দিয়ে আমাদেরকে বাতিল করার এরকম সিদ্ধান্ত নেয়, তাই আমরা কিছু বলি না। তারপর এবার আমরা পচা ডিম পেলাম, দিয়ে এসিওকে খবর দিলাম, এবার এসিও তখন আমাদের আর এক দিদিমণিকে দায়িত্বটা দেয়, এবার ওই দায়িত্ব ওই দিদিমণি চালিয়ে যাচ্ছে। আজকে হঠাৎ দেখছি যে ওই মাজিয়া দিদিমণি আজকেও দিয়েছে পচা ডিম। এবার আমরা তো এই বিষয় জানি না, আমরা এসিওকে ফোন লাগালাম, তো আমাদের ফোন কিন্তু তুলছেন, এসিও ফোন রিসিভ করছে না। এই যে বারবার যে গাফিলতির অভিযোগ, যে ছোট বাচ্চাদের খাবার নিয়ে কি বলবেন? এবার বলবো আমরা এইভাবে দায়িত্ব আমরা নিতে পারবো না, এই পচা ডিম নোংরা খাবার দিবে, আমরা ওদেরকে বাচ্চারা গার্জেনেরা তো তখন আমাদেরকে মার দিবে। এবার আমরা তো এই দায়িত্ব আমরা নিতে পারবো না, এবার আমরা ওই পচা ডিম খাইয়ে এবার কোনো একটা অসুস্থ হয়ে যাবে, সেই দায়িত্বকে আমরা নিতে পারবো? ওই নিয়ে আজকে আপনাদের বিক্ষোভ। আপনার নাম? ডিম পচা, 13টা বাচ্চা এসেছে, তো 13টাই ডিম দিয়েছে, 13টাই বাচ্চাদের ডিম পচা। পচা ডিম এ নিয়ে কি স্কুলের প্রধান শিক্ষককে বলেছেন? প্রধান শিক্ষক নাই, ওই অফিসে গেছে, তো এসিও ফোন লাগাইছে, ফোন তুলছে না, এসিও ফোন ধরছে না। এই যে একাধিকবার যে অভিযোগ উঠে যে শিশু সুরক্ষা কেন্দ্র বা এমএসকে যেসব যে বাচ্চাদের স্কুল রয়েছেন, সেই বাচ্চাদের স্কুলে অনিয়ম খাবার দিচ্ছে, কি বলবেন? আর আগে হয়েছিল এরকম পচা দিয়েছিল, তারপরে এবার আর এক দিদিমণির হাতে দিয়েছে, তো ভালোই দিচ্ছিল। আজকে সবজিটা এই দিদিমণির হাতে আছে, আর ওই চাল দেয় হেড দিদিমণি চাল দেয়, তো চালে কোনোদিন 1-1 চামচ বাঁচে, কোনোদিন আবার 1 চামচ কমে যায়, বাচ্চা সবজি বাঁচে। আপনার নাম? সবজি বাঁচে, তাছাড়া কিছু বাঁচে না। আপনার নাম? আজকে হলো ডিম দিল, তো আবার গোটা ডিমগুলাই পচা। আচ্ছা, আপনার নাম? আমার নাম আসি। এটা কোন স্কুল?
এসএস টপিডাঙ্গা